তো আজকে আমরা পার্টনারশিপ নিয়ে আলোচনা করব সুমিত দাসের। দেখি সবগুলো করতে পারি কি না। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে এক ব্যবসাতে এবিসি 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট এত টাকা লাভ। একটা জিনিস মনে রেখো, যদি সময় সবার সমান হয় তাহলে যেটা মূলধন হবে সেই মূলধনের অনুপাতেই কিন্তু তাদের লাভটা ভাগ হয়, যদি সময় সমান থাকে। যদি মূলধন সেম হয় তাহলে সময়ের যে অনুপাত হবে তার হিসেবে ভাগ হয়। ঠিক আছে, আর যদি সময় আলাদা মূলধনও আলাদা হয় তাহলে ভাগ হবে, অনুপাত হবে কি, দেখো প্রফিট মানে হচ্ছে মূলধন ইনটু টাইম। ঠিক আছে, এটা মনে রাখবে, এই একটা ফর্মুলা দিয়ে সবগুলো পাওয়া যায়। এখানে দেখো সময়টা তিনজনেরই সেম আছে, আর তিনজনের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত মূলধনকে কি করবে, মূলধনের যদি শূন্য কাটা যায় তো কাটার চেষ্টা করবে। দেখো এখানে 4টি শূন্য কাটছে, এখানেও 4টি শূন্য কাটছে, এখানেও 4টি শূন্য কেটে দাও। তাহলে তুমি এ বি সি অনুপাত কি পাবে, এ হবে 1, বি হবে 2 আর সি হবে 3। এই হচ্ছে অনুপাত, এই অনুপাতেই টাকা ভাগ হবে। যেহেতু সময়টা সেম, সেম সেম না হলে কি হতো, এর সঙ্গে আবার সময়টা গুণ হতো। ঠিক আছে, এর সময়টা এর সঙ্গে গুণ, বি এর সময়টা বি এর সঙ্গে গুণ, আর সি এর সময়টা সি এর সঙ্গে গুণ হতো। কিন্তু যেহেতু সময় তিনজনেরই একই, তখন শুধুমাত্র মূলধনদের অনুপাতটাই হবে তাদের অনুপাত। ওকে, এখন সি কত পাবে, দেখো মোট এখানে 6 ভাগ দেখতে পাচ্ছি। 6 ভাগের মধ্যে সি পাচ্ছে 3 ভাগ, তাহলে 12,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে তোমরা পাবে 6,000, অপশন বি হবে সঠিক উত্তর, তাই না? 6-এর সঙ্গে এটা কাটলে 2, 12,000-কে 2 দিয়ে কাটলে 6,000। কারো কোনো প্রশ্ন রয়েছে? নেক্সট, একজন ব্যবসায়ী 3 বন্ধু, মূলধনের অনুপাত দেওয়া আছে, মোট লাভ বলা আছে দেখো এখানে সময় তো উল্লেখ নেই, তার মানে সময় তিনজনেরই সমান, তাহলে মূলধনের অনুপাতেই টাকা ভাগ হবে। মূলধনের অনুপাতে যদি খেয়াল করো, মধ্যম বন্ধু কত আছে, মধ্যম বন্ধু 3 ভাগ, টোটাল ভাগ হচ্ছে 9 ভাগ, 2 ভাগ 3 ভাগ আর 4 ভাগ, 9 ভাগের মধ্যে 3 ভাগ, 3 ভাগ হচ্ছে মধ্যম বন্ধু, তাহলে 12,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে 4,000 আসছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন সি। কারো কোনো প্রশ্ন? নেক্সট, এবিসি 3জন বন্ধু 53,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। এ বি এর থেকে 5,000 বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি, তাহলে 31,800 টাকা লাভ হলে এ কত পাবে? এখানে 3জন আছে, এ বি আর সি। দেখো এ বি এর সঙ্গে রিলেটেড আর বি সি এর সঙ্গে, তো সি কে ধরে নাও, সি ধরে নাও এক্স, তাহলে বি কত হবে? বি কত হবে, না বি সি এর থেকে 6,000 বেশি, তার মানে বি হবে এক্স প্লাস 6,000। আচ্ছা, এ কত হবে? এ বি যা পেয়েছে তার থেকেও 5,000 বেশি, তাহলে এ হবে এক্স প্লাস 11,000। কেন 11,000? কারণ এদিকে 6,000 আছে আর আরও 5,000 বেশি, তার মানে 11,000 হবে, তাই না? বি এর সঙ্গে 5,000 যোগ করলে তুমি এক্স প্লাস 11,000 পাবে। এই সবগুলো যদি তুমি যোগ করে দাও, এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে কত টাকা? এগুলো হচ্ছে টোটাল 53,000 টাকা, এরকম দিয়েছে। তো এখানে এক্স দেখো 3টি এক্স আছে, তো 3x সমান সমান এই যে 11,000 আর 6,000 টোটাল হয় 17,000। 17,000 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তো 17,000 যদি বাদ দাও তাহলে কত থাকে? 36,000 থাকে, তাই না? এদিকে 11,000 আর এই 6,000, 11 আর 6 17,000 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 36,000 থাকবে, তো এক্স এর মান হবে 12,000। বাস, এ কত টাকা পাবে? দেখো তিনজনের টাকাটা আমরা করে নিই, অনুপাতটা কিভাবে করব, এ বি আর সি। দেখো সি তো 12,000, এক্স মানে 12,000, বি কত হবে, বি ছিল এটা এক্স প্লাস 6,000, তার মানে হবে 12 আর 6 18,000। আর এ কত হবে, আরও 5,000 বেশি, 18 থেকে আরও 5,000 বেশি, তার মানে হচ্ছে 23,000। এই তো তিনজনের ভাগ, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, পেরেছি। ওকে, 3টি করে শূন্য কেটে দিলে আমরা এটা পাই 23, এটা পাই 18 আর এটা পাচ্ছি 12। এখন এ পাবে 23 ভাগ, কত ভাগের মধ্যে? 43 ভাগের মধ্যে। এই টোটাল হচ্ছে 43 ভাগ, 43 ভাগের মধ্যে 23, তাহলে 31,800-র মধ্যে কত? বাস, কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাই। কত আসবে?
ছয় দিয়ে, এটার সঙ্গে এটা ছয় দিয়ে যাবে, 600, ছয় দিয়ে তাছাড়া তো যাচ্ছেও না। 6 3 18, 8 হাতে 1 থেকে 6 2 12, 1 13 আর 2টি শূন্য, 13,800। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, ওকে চলো নেক্সট। কোনো ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত দেওয়া আছে 2 3 5 আর নিয়োজিত সময়ের অনুপাত 4 2 3। সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি, তাহলে বি এর লভ্যাংশ কত? দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম লভ্যাংশ মানে হচ্ছে মূলধন এবং সময় গুণ। এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে, সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লভ্যাংশের অনুপাত পেয়ে যাব। লভ্যাংশের অনুপাত কি পাবো? এ এর মূলধন 2, বি এর মূলধন 3 আর সি এর মূলধন 5। এবার সময়টা গুণ করে দাও। এ এর সময় দেখো 4, বি এর সময় হচ্ছে 2 আর সি এর সময় হচ্ছে 3, তাই না? বলো কার কি বুঝতে অসুবিধা? স্যার পিটা মানে কি বটে? পি প্রফিট। ঠিক আছে স্যার। তো এখানে কাটাকাটি তো যাচ্ছে না, তার মানে এটা হবে 8, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 15। এবার বলো তো, এই যে সি এর লভ্যাংশ এ থেকে বেশি আছে, তো এ থেকে সি কত বেশি? এ থেকে সি 7 বেশি। এই 7টাই তো হচ্ছে 1,47,000। তাহলে একের ভ্যালু কত হবে? 7 দিয়ে যদি এটা কাটো তাহলে হবে 21,000। তাহলে একের মান হচ্ছে 21,000। এবার বলেছে বি এর লভ্যাংশ কত? বি তো 6, বি তো 6, তাহলে বি কত হবে? একের মান হচ্ছে 21,000, তাহলে 6 যদি হয় তো 6 মান কত হবে? 6 দিয়ে গুণ করে দাও, 0 0 0 6 12, 1,26,000। অ্যান্সার হবে অপশন এ। স্যার আগের অঙ্কটা একটু ভুল হয়ে গেল। ওকে বলো। 23 18 12 যোগ করলে 43 হচ্ছে না, 53 হচ্ছে। ওকে, কিন্তু যাচ্ছে তো সে 6 দিয়ে, যাচ্ছে সেই 6 দিয়ে। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ওকে স্যার। ঠিকই বলছে, 318, 6 দিয়ে করলে 300 আর 318। ওকে চলো নেক্সট। নেক্সট অঙ্ক। ওকে চলো এটা অ্যান্সার করার চেষ্টা করো দেখি। এক সেকেন্ড, স্যার এই উত্তর হবে এ দেখছি, এক সেকেন্ড। ওকে দেখো বলেছে কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত দেওয়া আছে, মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে, মূলধন কত? দেখো আমি একটা ফর্মুলা লিখেছিলাম যে প্রফিট সমান হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। এবার আমাকে মূলধনের অনুপাত চেয়েছে, মানে সি বের করতে বলেছে। সি যদি বের করতে হয়, এদিকে আছে প্রফিট, টিটা নিচে আসবে, এদিকে আসলে টি নিচে, তার মানে প্রফিটকে টাইম দিয়ে ভাগ, প্রফিটকে টাইম দিয়ে ভাগ। তো এখানে দেখো এবিসি 3জন রয়েছে, এ বি আর সি। এ এর প্রফিট কত? 6, বি এর প্রফিট কত? 12 আর সি এর প্রফিট কত? 25। আচ্ছা টাইম কত? এ এর টাইম 3, তা 3 দিয়ে ভাগ, এর 4 তো 4 দিয়ে ভাগ, আর এর 5 তো 5 দিয়ে ভাগ। তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে? অনুপাত এটা দাঁড়াচ্ছে 2, এটা দাঁড়াচ্ছে 3 আর এটা হচ্ছে 5। এইটা হচ্ছে মূলধনের অনুপাত। তো 2 3 5, অ্যান্সার বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো নেক্সট। কোনো ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত দেওয়া আছে 5 6, এটা বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশ অনুপাত দেওয়া আছে, তাহলে সময়ের অনুপাত কত? দেখো খেয়াল করো, পি মানে কত? সি ইন্টু টি। আমাকে টি বের করতে বলেছে, তাহলে সি এদিকে আসলে কি আসবে? নিচে আসবে। সি এদিকে নিয়ে আসলে নিচে আসবে সি, তার মানে প্রফিটকে ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে। তো 3জন আছে এ বি সি, এ বি আর সি। প্রফিট কত? মূলধনের অনুপাত ও লাভ্যাংশ, লাভ্যাংশ অনুপাত কোনটা? এটা। এ এর লাভ্যাংশ 5,
বি এর লভ্যাংশ 3 আর সি এর লভ্যাংশ 1। মূলধন কত? প্রথমটার মূলধন 5, তো 5 দিয়ে ভাগ, তারপরে 6, তো 6 দিয়ে ভাগ, আর তারপর 8, তো 8 দিয়ে ভাগ। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, আচ্ছা এটা মানে তো 1/1, তাই না? এটার মানে হচ্ছে 1/1, তাই না? ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? এর লসাগু গুণ করতে হয়। তো 6 আর 8 এর লসাগু কত হবে? 24। 24 প্রথমটার সঙ্গে গুণ করো, এটার সঙ্গে 24 গুণ করো, আর এটার সঙ্গে 24 গুণ। তাহলে আমরা এটা 24 একে 24ই পাবো। ওকে, এটা আমরা পাবো 6 4 4 3 12, আর এটা 3। এই হচ্ছে বাবা, আরো কাটা যেত তো। বলছিলাম স্যার কাটাকাটি না গেলে লসাগু পদ্ধতি করে দেবো। হ্যাঁ, ঠিক আছে এটা আবারও 3 দিয়ে কাটা যায়, ঠিক আছে? 3 8 24, 3 4 12, 3 1 3, এই হচ্ছে অনুপাত। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। লসাগু করতে হবে। নেক্সট, এবিসি একটি ব্যবসাতে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, আর 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে ক্যাপিটাল এবং টাইম গুণ হয়, ঠিক আছে? এবার এখানে তিনজন আছে, এ, বি আর সি। দেখো, এরও 1200 টাকা দুটি শূন্য কেটে দাও, এর 1400 টাকা দুটি শূন্য কেটে দাও, এর 1000 টাকা দুটি শূন্য কেটে দাও। দুটি করে শূন্য কাটছে, কমন আছে, দুটি করে শূন্য কেটে দিলাম। তাহলে হচ্ছে কি, এ এর যে মূলধন সেটা হচ্ছে শুধু 12, এটা 4 মাসের জন্য 4 দিয়ে গুণ। বি এর মূলধন হবে 14, এটা 5 মাসের জন্য 5 দিয়ে গুণ। আর এটার হবে 10, এর 6 মাসের জন্য 6 দিয়ে গুণ। বুঝতে পারলে? সি আর টি গুণ হবে, ক্যাপিটাল আর সময় গুণ হবে। তো ক্যাপিটাল আর সময় আমি গুণ করেছি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। স্যার। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, দেখো, তো এবার কাটাকাটি করো, কাটাকাটি যাবে নিশ্চয়ই। ওকে, দেখো, এটা 2 দিয়ে কাটলে 2 পাই, এটা 2 দিয়ে কাটলে 7 পাই, এটা 2 দিয়ে কাটলে 5 পাই। আর তো যাচ্ছে না, তো এটা 12 2 24, এটা 35 7 5, আর এটা হচ্ছে 5 6 30। ওকে, যোগ করো, দেখো কত হচ্ছে। ওই 89। 89। তো 89 এর মধ্যে বি পাবে কত? 35। 89 এর মধ্যে বি পাচ্ছে 35, তাহলে 8900 মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 100 পাবে, তার মানে 3500। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট, বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য, আর তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছরের শেষে যদি মোট 4500 টাকা লাভ হয়, তাহলে তরুণের লাভ্যাংশ কত? দেখো, বেশি সময় ধরে যদি থাকে সে বেশি পাবে, কম সময়ের জন্য থাকলে কম পাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো আমরা সকলে জানি যে প্রফিট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইন্টু টাইম। দেখো, এখানে দুজন আছে, বরুণ আর তরুণ। আমি দেখো এখানেও 3টি শূন্য, এখানেও 3টি শূন্য কাটতে পারছি মূলধনে, তো প্রথমে কেটে দেবে। তো বরুণের মূলধন ধরে নাও 5, এটা 1 বছরের জন্য, তো 1 দিয়ে গুণ। আর এই যে তরুণ, এর ক্যাপিটাল হচ্ছে 8, 6 মাসের জন্য, 6 মাস মানে হাফ বছর, তো হাফ দিয়ে গুণ। হাফ বছর, তো হাফ দিয়ে গুণ। তো এটা আমরা 5 1 5 পাবো, আর এটা কাটাকাটি করলে আমরা 4 পাচ্ছি। তো এই হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত, টোটাল 9, ঠিক আছে? এর মধ্যে তরুণ হচ্ছে 5, সরি, তরুণ হচ্ছে 4। তাহলে 9 ভাগের মধ্যে তরুণ 4 ভাগ, 4500-র মধ্যে কত? কাটাকাটি করলে আমরা 2000 পাচ্ছি, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? বলছিলাম স্যার 6 হ্যাঁ, মাসে স্যার। যে 8 মাস থাকতো তখন কি করতাম? কি বলছো? স্যার 6 মাসে যে 8 মাস থাকতো। তাহলে এদিকে 12 গুণ করতাম, এদিকে 12 মাস গুণ করতাম।
এদিকে আমি 1 বছর গুণ করেছি, তুমি 12 মাস গুণ করবে, ঠিক আছে স্যার। এইটাই পাবে। একটা 5 এর সঙ্গে 12 মাস, আর একটা 8 তার সঙ্গে 8 মাস, 6 মাস, এখানে তো 6 মাস, 6 মাস। দেখবে একই জিনিসই পাচ্ছ। এই 8-এর সঙ্গে 12 কাটলে 2, এই 2 দিয়ে এই 8 কাটলে 4, সেই পাবে তুমি 5/4। ঠিক আছে স্যার, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট, এবিসি যথাক্রমে 1-2, 1-3, 1-4 অনুপাতে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এই তুলে নেওয়ার ব্যাপার থাকলে একটু আস্তে আস্তে করবে, ভুল হয়। প্রথমত এইটাকে আমাকে নর্মাল করতে হবে, ঠিক আছে? 1-2, 1-3, 1-4 তোমরা সকলেই জানো, যদি শেষ দুটি গুণ করো নিচে তাহলে প্রথম পাও, তাই না? আমি তো অনুপাত সমানুপাতে শিখিয়েছি, সেগুলো কারণ যদি স্যার এটা উল্টে, কারণ স্যার উল্টে যাবে তো, কারণ উপরগুলো সব সেম আছে তো। হ্যাঁ, উল্টাবে না ভাই। এবার এই দুটি যদি গুণ করে আমি প্রথমটা পাই, 3 আর 4 গুণ করলে 12, সেটা প্রথমে হবে। আর মিডিলটা বাদ দিয়ে বাকি দুটি গুণ করলে 8 হয়, 2 আর 4, সেটা মিডিলে হবে। আর শেষ 4টা বাদ দিয়ে বাকি দুটি গুণ করো, 2, 3, 6, এটা সি হবে। ঠিক আছে? এটা আমরা কি পেলাম? আমরা পেলাম নর্মাল। আর ছোট করতে পারো, যদি ছোট করার ইচ্ছা থাকে তো ছোট করো, কোনো ব্যাপার নয়। 2 দিয়ে কাটতে পারো, এটা 6, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 3, এই তো ব্যাপার। এবার হয়েছেটা কি? এবার আমরা লাভ্যাংশের অনুপাত বের করবো। এটা মূলধনের অনুপাত, ঠিক আছে? এটা সি, আমাকে লাভ্যাংশের অনুপাত বের করতে হবে। দেখো, এ আছে, বি আছে, আর সি। এ এর মূলধন দেখো, 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়। তার মানে এ 2বার টাকা খাটছে। একবার এই যে 6 টাকাটা আছে না, এই 6 টাকাটা 2 মাস খেটেছে, এরপরে অর্ধেক তুলে নিচ্ছে। অর্ধেক তুলে নিলে 3 হয়ে যায়, 6টা 3 হয়ে যায়। এইটা বাকি 10 মাস খাটছে। প্রথমে 6 খাটছে 2 মাস, এরপর অর্ধেক যদি তুলে নেয় তো 3 থাকে, সেটা বাকি 10 মাস খাটছে। ক্লিয়ার হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে। বিয়ের টাকা 4 ছিল, এ কোথাও টাকা তুলেনি, 12 মাস তো 12 দিয়ে গুণ। সি এর টাকা 3, এও কোথাও তোলেনি, 12 তো 12 দিয়ে গুণ, 12 মাস তো 12 দিয়ে গুণ। ওকে, দেখো এ কি পাচ্ছি, এটা 6, 2, 12 একটা, আর এটা 3, 10, 30, তো 12 আর 30 হবে 42। এটা হচ্ছে তোমার কত, 12, 4, 48, 48, আর এটা হচ্ছে 36। এবার আমরা কয় দিয়ে কাটতে পারি? 6 দিয়ে কাটতে পারি। দেখো, এটা 6 দিয়ে কাটলে আমরা 7 পাচ্ছি, এটা 6 দিয়ে কাটলে 12, আর এটা 6 দিয়ে কাটলে 6। এই হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত। স্যার ভাই, এটা ওটা 8 হবে স্যার, 48 8 হবে 7, স্যার, তো ওটা 48 হবে, 48 6টা 48, 8 হবে স্যার, 12 হবে না। ওকে, হ্যাঁ স্যার। তো এই হচ্ছে লাভ্যাংশ অনুপাত। আমাকে বি বের করতে বলেছে, তো বি হচ্ছে 8 ভাগ টোটাল 21 ভাগের মধ্যে। তাহলে আমরা বি কি করে বের করব? 21 ভাগের মধ্যে 8 ভাগ, তাহলে 378 মধ্যে কত? বাস কাটাকাটি করো। 21-এর সঙ্গে এটা কাটলে 21 1 21 থাকছে 16, 168, 8 দিয়ে চলে যায় তো 18, 18 8 হচ্ছে 144, এটাই হবে আমাদের উত্তর। 144 টাকা, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? বলছিলাম স্যার এটা ওই উপরে উপরে সেম ছিল, জিনিসটা উল্টোলো না এখানে, আমি ওটাই বলতে চাইছিলাম। কোনটা উল্টালো না? কার সঙ্গে উল্টাবে স্যার, বলো? স্যার তুমি বলেছিলে উপরে যদি সেম থাকে তাহলে জিনিসটা উল্টে যায়, 1 2 2 এর রাখবে যাবে, অনুবাদ সমানুপাতে বলছিলে। তা বেশ, প্রথমে কি আনবে তুমি? 4 আনবে না 3 আনবে? মানে স্যার আমি ওইটা বলতে চাই নাই গো, আমি বলতে চাইছিলাম যে অনুবাদ সমানুপাতে যখন উপরে গুলো সেম ছিল তখন জিনিসটাকে উল্টিয়ে দিচ্ছে, লসাগু করো না, আমি ওই কথাটা বলতে চাইছি। উল্টে দিচ্ছে বলতে কি 2 3 4 হয়ে যাবে শুধু? হ্যাঁ আমি ওইটা বলতে চাইছি। না ভাই, ওরকম আমি শেখাইনি। তাহলে স্যার আমার কথা ভুল হচ্ছিল হয়তো। হ্যাঁ। ঠিক আছে স্যার, নেক্সট। যদি এ বি সি তিনটি সমান বলে দেয়, ঠিক আছে, এ হাফ সমান বি 1/3 সমান বি সি 1/4, তখন উল্টে যায়। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমার তার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, তুমি বুঝতে ভুল করেছো। চলো নেক্সট, এবিসি 2 3 5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর এ তার মূলধনের 50% বাড়ায়। 6 মাস পর বি তার মূলধনের 33% না, সরি 33.13% বাড়ায়। সি 8 মাস পরে তার মূলধনের 0.5% তুলে নেয়। বছরের শেষে এত ঝামেলা কিসের বাবা? এত তোলাতুলি করলে ব্যবসা চলে?
ওকে চলো, এ, বি আর সি। এই ব্যবসা কখনোই চলবে না। কেউ ইনভেস্ট করছে, কেউ তুলে নিচ্ছে বারবার, তাও আবার 4 মাস 8 মাস নিজের মতো ইচ্ছায়। ওকে ওকে, দেখো ব্যাপার হচ্ছে এর মূলধন দেওয়া আছে 2, 3, 5। ওকে, অর্ধেক, 3/1 ওকে চলো ঠিক আছে, চালাই আমরা। কি বলছে, এ হচ্ছে 2 মূলধন, 4 মাস পর কি করেছে, শুধু এটা আমরা ইনভেস্ট করছি, 4 মাস পর অর্ধেক বাড়িয়েছে। তাহলে এই যে 2 মূলধন, এটা 4 মাস খেটেছে, 4 মাস খাটলো, এবার সে অর্ধেক বাড়িয়েছে। তো 2 তো ছিল, 2 থাকার পর যদি অর্ধেক বাড়িয়ে দেয় তাহলে কত হবে? 3 হবে স্যার। 3 হবে। 2 এর অর্ধেক 1 বেড়ে যাবে, তো 3 হবে। এটা তাহলে বছরের শেষে, এটা তাহলে বাকি 8 মাস খেটেছে। প্রথমটা 4 মাস আর বাকিটা 8 মাস। এ গেল। বি, বি দেখো, বি এর যে মূলধনের অনুপাত সেখানে আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে 3, আর বি 6 মাস পর 33.1 বাড়িয়েছে। তাহলে প্রথম 6 মাস এই 3টা খেটেছে, এরপরে বাড়াচ্ছে। কত বাড়াচ্ছে? আচ্ছা, 33.1 মানে কি জানো? 3/1 3 1/3, 3/1 তো 3/1 যদি বাড়িয়ে দেয়, তার মানে 3 মধ্যে 1 বাড়লে এটা 4 হয়ে যাবে, 1 বাড়বে। এইটা বাকি 6 মাস খেটেছে। বলো, কারোর খটকা লাগছে কিছু? না না স্যার। সব ঠিক আছে তো? না স্যার। ওকে, 1 সেকেন্ড। আচ্ছা নেক্সট দেখো, সি 8 মাস পরে, তার মানে প্রথমে যে টাকাটা ছিল অনুপাতে দেখো 5 আছে সি, এটা 8 মাস খেটেছে, এরপরে তুলে নিচ্ছে কত? 50%, মানে অর্ধেক তুলে নিচ্ছে। আচ্ছা 5 আছে, যদি অর্ধেক তুলে নেয় মানে কত হয়ে যাবে? 2.5। এটা বাকি 4 মাস খেটেছে। বাস, এই হচ্ছে তোমাদের ঝামেলা। এবার ঝামেলা মিটিয়ে দাও। কি করে? গুণ করে। দেখো, এ যদি দেখো 2, 4, 8 আর 3, 8, 24, তো বলো তো 8 আর 24 কত হয়? 32 হয়। বি হচ্ছে 3, 6, 18 আর 24, 6, 4, 24, 18 আর 24 কত হয়? 42। ওকে, এটা হচ্ছে 5, 8, 40 আর 2.5, 4, 10, 40 আর 10 কত হয়? 50। দেখো সবগুলোকে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে আমি এটা পাই 16। ছোট করতে পারো, না করতে পারো, তোমার ব্যাপার। 16, এটা হবে 21 আর এটা হচ্ছে 25, 2 দিয়ে কাটলাম। এই হচ্ছে লাভ্যাংশ অনুপাত। বলেছে এ এবং সি এর লাভ্যাংশের পার্থক্য কত? বলো তো, এ এবং সি এর পার্থক্য কত? 18 এ এবং সি এর পার্থক্য স্যার মাইনাস হবে 9 হবে স্যার। 9, 25 তাই মাইনাস না? করব। 9, এইটা হচ্ছে পার্থক্য। আমাকে এইটা বের করতে হবে। টোটাল কত প্রথমে দেখে নাও, 16, 21 আর 25, টোটাল কত হচ্ছে? 62, তাই তো? 62। এই 62 ভাগের মধ্যে আমাকে জাস্ট 9 ভাগটা বের করতে বলেছে। পার্থক্য হচ্ছে 9 ভাগ। এই 9 ভাগটা বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 62 ভাগের মধ্যে 9 ভাগ, তাহলে 86,800-র মধ্যে কত? বাস কাটাকাটি করো। ওকে, এটা 2 দিয়ে কেটে দাও, তোমরা পাবে 31। এটাও 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে তুমি পাচ্ছ 4, 3, 4, 0, 0। 31 দিয়ে সরাসরি কেটে দাও, 31 দিয়ে কাটলে কত হচ্ছে? 31, 3, 3, 3, 3, 3, 4। 1400 স্যার। 1400। ওকে, 1400 আসছে। তাহলে 1400 আর 9 গুণ করে দাও। 1400 আর 9 গুণ করলে কত হবে? 1, 26, দুটি শূন্য, 126 তারপর 00। তো এটাই 12,600, এটাই হবে আমাদের উত্তর। 6 মানে একটা অপশন আছে, সিনিয়র ডিগ্রি 6 মানে একটা অপশন 6। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে যদি বলতো এ বা বি কত বা সি কত, তাহলে 16 ভাগ বের করলে এ, 21 ভাগ বের করলে বি, আর 25 ভাগ বের করলে সি পেতাম। এবার এ বের করে সি বের করে তারপর বিয়োগ করার থেকে সরাসরি আমরা ইউনিটেই বিয়োগ করে দিয়েছি, সেটাই সব থেকে ভালো হবে, ইউনিটেই বিয়োগ করবে। চলো নেক্সট।
বলা হয়েছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করায় 6 মাস, 4 মাস এবং 8 মাস পরে আরও 3জন অংশীদার নিলেন। 4জন যথাক্রমে 10,000, 8,000, 12,000 এবং 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে এত কম পয়সায় বিজনেস হয়? এত ভুলভাল শেখায় আমাদেরকে না। হয় স্যার। কি পান বিড়ির কল খুলতে হবে তাহলে। ফুচকার দোকান স্যার। ফুচকার দোকান হতে হবে, পান বিড়ি দোকান খুলতে পারে, সিগারেটও হবে না ভালো করে, তাই না? স্যার ফুচকা হবে কয় টাকাতে? ফুচকা, কফি, চা। হুম চায়ের দোকান হবে। স্যার এই দোকান খুললে নাকি প্রচুর টাকা ইনকাম হচ্ছে বলছে স্যার। হ্যাঁ, দিদি যখন বলছে তখন হবে। নাকি আমরা অন্ধভক্ত দিদির, ঠিক আছে? দিদি বলছে হবে তার মানে হবে, আর কোনো দ্বিতীয় কথা নেই। উনি যখন বলেছেন মহান ব্যক্তি, এ যুগের দুজন তো মহান ব্যক্তি এখন ভারতবর্ষে রয়েছেন, তাই না? ওনারা যেটাই বলছেন সেটাই ঠিক। বলছিলাম স্যার সবাই চায়ের দোকান খুলে চাটা খাবে কে? ও তো আসবেন, দিদি পাঠাবেন, ও সচিব পাঠাবেন, ঠিক আছে? সমস্যা না, আমি আছি চা খাওয়ার জন্য। একজন সচিব পাঠাবেন, সচিবকে পাঠাবেন, কোনো ক্যাডারকে পাঠাবেন, ঠিক আছে? অনেক অনেক লোক আছে দিদি, ওনাদেরকে পাঠাবেন। চলো, বেকার সময় নষ্ট করার দরকার নেই, ফালতু লোকের ওপর সময় নষ্ট করার কোনো মানে নাই। চলো নেক্সট। 4 মাস, 6 মাস এবং 8 মাস পর দেখো, ব্যাপার হচ্ছে এই যে 4জন রয়েছে, ঠিক আছে? এ, বি, সি আর ডি। প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সবগুলোতে কতগুলি শূন্য কমন আছে? 3টি শূন্য কমন আছে। তো এর 3টি শূন্য কাটো, এর 3টি শূন্য কাটো, এর 3টি শূন্য কাটো, এর 3টি শূন্য কাটো, 4জনের 3টে করে শূন্য কেটে দাও। তাহলে এ এর মূলধন কত? 10। আচ্ছা, এ কি কোথাও তুলে নিয়েছে বা কোথাও ছেড়ে দিয়েছে কাজ, এরকম কিছু করেছে? করেনি। আর সময় বলেন আর এ কাজটা প্রথমে শুরু করেছে, তার মানে যদি বছরের শেষে বলে, তার মানে এর কাজটা কিন্তু পুরো বছর খেটেছে, একদম শুরু থেকে ছিল এ। তো 12 মাস 12 দিয়ে গুণ। দেখো, বি এর মূলধন হচ্ছে 8, বি যোগ দিয়েছে 4 মাস পরে। 4 মাস পরে যদি কেউ যোগ দেয়, তার মানে বাকি 8 মাস তার টাকাটা খাটে। এরপর সি, সি দিয়েছে 12, এ ক মাস পরে? 6 মাস পরে। 6 মাস পর যোগ দিয়েছে, মানে 6 মাস খেটেছে, বাকি 6 মাস খেটেছে। আর চতুর্থ জন হচ্ছে 16, এ যোগ দিয়েছে 8 মাস পরে। তাহলে এ 16 8 মাস পরে যোগ দিলে 4 মাস খেটেছে টাকাটা, বাস এটাই হচ্ছে ব্যাপার। এবার কাটাকাটি করো, দেখো সবগুলোকে 4 দিয়ে কাটা যায়। এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 কেটে গেল। এরপর 2 দিয়ে কাটতে পারো, এটা 2 দিয়ে কাটলে 8, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 কেটে গেল, আর এটা 2 দিয়ে কাটলে 5। আর যাচ্ছে না কোথাও কাটাকাটি। ওকে, তো এটা হচ্ছে 5 3 15, এর শুধু একটা 8 বেঁচে আছে, এটা 2টি 3 বেঁচে আছে মানে 9, আর লাস্টেরটাও 8 বেঁচে আছে। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী মানে এখানে যে যিনি কাজ শুরু করেছেন 3, ওকে 15 পায়। টোটাল কত? 40 ভাগ। 40 ভাগের মধ্যে 15, 40, তাই তো? দেখো তো 40 কিনা, 8 8 16 31 40। স্যার 40 ভাগ। 40 ভাগের মধ্যে 15 ভাগ, তাহলে 8,000-এর মধ্যে কত? দেখো 40 আর 80 কাটলে 2, তার মানে 200। 200 আর 15 গুণ করলে হচ্ছে তোমার 3,000 টাকা। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? লেখা ছোট হয়ে যাচ্ছে না তো? স্যার ঠিক আছে। ওকে, নেক্সট। এ এবং বি যথাক্রমে 15 এবং 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনা করার জন্য 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লাভ্যাংশ অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 8,000 টাকা লাভ, এ কত পাবে? দেখো এই টাকাটা 2 ভাগে ভাগ হচ্ছে। প্রথমত, বাক্সের ভেতরে যে টাকাটা, লাভের টাকাটা আছে, সেখান থেকে প্রথমে কোনো হিসাব না করেই 10% বি পাবে, 10% বিকে দেবে। তারপরে যে টাকাটা পড়ে থাকবে, সেই টাকাটা তাদের টাকা হিসেবে ভাগ হবে, মূলধন হিসেবে ভাগ হবে, ঠিক আছে? তো এখানে আমরা সবসময় করি কি, দেখো এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটাও। প্রথমত এ আর বি, এ হচ্ছে 15 ভাগ আর বি হচ্ছে 9 ভাগ। ওকে,
এখানে দুজনের সময় সেম, তাহলে এটাই হবে অনুপাত, সময় গুণ হবে না। 3 দিয়ে কাটলে এটা 5, 3 দিয়ে কাটলে এটা 3, এই হচ্ছে অনুপাত, এই অনুপাতে ভাগ হবে। এবার খেয়াল করো তো, টোটাল তো আমার 8,000 টাকা লাভ হয়েছে, এখান থেকে 10% মানে 800 টাকা বাদ দাও, 10% মানে 800 টাকা হয়, 800 টাকা বাদ দাও, 7,200 টাকা, এটাই তো ভাগ হবে। আর এটার মধ্যে এ পাবে কত ভাগ? 8 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে এ পাবে 8 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 7200 এর মধ্যে কত? কাটাকাটি করলে আমরা 4500 পাচ্ছি, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? তোমরা আগের দিন জানতে যে আমি অবশ্যই তোমাদেরকে এটা করাবো, তো খুবই কমই ছেলে অ্যান্সার করছো, খুব কম। বিশ্বজিৎ, রিয়া, মেরাজ, দীনেশ মাঝে মাঝে, ড্রিম পুলিশ। নেক্সট, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো, এখানে মূলধন বলা হয়নি, সময়ও বলা হয়নি, তোমাকে মূলধন আর সময় ধরে নিতে হবে, ঠিক আছে? চলো আমি ধরে নিচ্ছি। কিভাবে ধরবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেভাবে ধরাটা উচিত সেটা হচ্ছে, প্রথমে মূলধন দেখো, একটা আছে 1/3 আর 1/4, তো নিচে 3 আর 4 আছে, 3 আর 4 লসাগু করলে কত হয়? 12 হয়। তাহলে তুমি ধরে নাও মোট মূলধন 12 টাকা, ঠিক আছে? তুমি তো ভালো ছেলে, 12 টাকা, অসুবিধে নেই 12 টাকা ধরতে। আর একটা ধরে নাও মোট সময়। আচ্ছা, সময়ের ক্ষেত্রেও দেখো, একটা 1/4, নিচে 4 আছে, 3 আছে আর 2 আছে, এরও লসাগু 12 হয়, তো ধরে নাও 12 ঘন্টা। কোনো সমস্যা আছে? তুই 12 বছরও ধরতে পারতে, 12 মাসও ধরতে পারতে, তোমার ব্যাপার। আমি 12 ঘন্টা ধরলাম, কার কোনো সমস্যা? না স্যার। ওকে, চলো এবার 3 জনের মূলধন আমরা বের করার চেষ্টা করব সিম্পল ভাবে, এ, বি এবং সি। দেখো, এ যে রয়েছে, এ এর মূলধন কত? 3 ভাগের 1 ভাগ। বলো 3 ভাগের 1 ভাগ মানে কত হবে? কত টাকা? স্যার 4 টাকা। 4 টাকা, একদম 12 টাকার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 4 টাকা। বি, বি এর বলেছে 1/4 অংশ, 1/4 মানে কত টাকা? 3 টাকা। 3 টাকা। আচ্ছা, তাহলে বাকিটা সি এর হবে, বাকিটা কত হবে? স্যার 5 টাকা। 5 টাকা। ওকে, এটা আমরা মূলধন পেলাম। এবার সময়ে এসো। সময়ের ক্ষেত্রে বলেছে এ এর সময় হচ্ছে 1/4, 4 ভাগের 1 ভাগ, তাহলে এর সময় কত? 3 হবে স্যার। 3 ঘন্টা, তো 3 দিয়ে গুণ। এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে 4 ঘন্টা হয়, 4 দিয়ে গুণ। আর সি এরটা কত হবে? সি এরটা অর্ধেক বলেছে, 6 টাকা। অর্ধেক 6 ঘন্টা, টাকা নয়, এটা সময় হিসাব, 6 দিয়ে গুণ। ওকে, বাস কাটাকাটি করো, একদম বিন্দাস কেটে দাও। কি করে কাটবে? এ পক্ষে 3, এ পক্ষে 3, এ পক্ষে 3 দিয়ে কাটলে 2, এর পক্ষের 2, এ পক্ষের 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 2, তাহলে আমরা পাচ্ছি 2:2:5, এই হচ্ছে অনুপাত। এ কত পাবে? এ 2 ভাগ পাবে। কত ভাগের মধ্যে? 9 ভাগের মধ্যে। তাহলে 18,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে 2,000, 2,000 আর 2,000 গুণ করলে হয় 4,000, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, এ এবং বি। তোমাদেরকে একটা খারাপ সংবাদ দেব। হ্যাঁ স্যার বলুন। গতকালকে সমসুজি তো খারাপ। গতকালকে সকালবেলায়, ঠিক আছে, আমি যাই হোক, ছাড়ো, থাকো, দুঃখ বেশি জনের সঙ্গে শেয়ার করতে হয় না।
নেক্সট, এ এবং বি দুজন ব্যবসায়ী 2 এবং 3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল, মানে কত মাস তার কাজ করেছে বি, সেটা আমাকে বের করতে বলেছে। দেখো, আমরা সকলেই জানি যে যদি লভ্যাংশ অনুপাত বের করতে হয়, লভ্যাংশ অনুপাত, তাহলে আমাকে মূলধন এবং সময় গুণ করতে হবে, তাই না? তো এখানে এ আছে আর বি আছে। এই যে এটা ব্যবসাতে মূলধন, তাদের অনুপাত দেওয়া আছে। অনুপাত হচ্ছে 2:3। এর সঙ্গে সময় গুণ করব। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দিয়েছে, তাহলে তার খেটেছে 8 মাস, তারপরে ব্যবসা ছেড়ে দিয়েছে, তবে তার টাকাটা 8 মাস খেটেছে। বলো তো বি এর টাকাটা কত মাস খেটেছে? 4 মাস। বি এর টাকাটা 12 মাস খেটেছে। কেন 4 মাস খাটবে? আরে 1 জানুয়ারি শুরু করেছে, তারা দুজনেই শুরু করেছে। 8 মাস পর এ ছেড়ে দিল, এ ছেড়ে দিয়েছে, তো বি এর কি সাথ? আর বি 4 মাস হয়ে যাবে? বি তো ব্যবসা ছাড়েনি ভাই। তো যে ব্যবসা ছাড়েনি তার কমে যাবে সময়। ও 12 মাসই খেটেছে, ও এক কোথাও মানে করেনি, ঠিক আছে? 12 মাস। তো এই যে গুণ করলাম, এই যে অনুপাত পেলাম, এটাই তো লভ্যাংশ অনুপাত। ওহো সরি, আমি ভুল বলছি। এখানে বি তো বছরের শেষে নাকি বলা তো নেই না? ওকে, বছর শেষে বলা নেই। ওকে, তো বি এর আমি জানি না, তো আমি ধরবো এক্স মাস। ধরো বি এর টাকাটা এক্স মাস খেটেছে। ক্লিয়ার? এই যে অনুপাত পাচ্ছি আমি, হ্যাঁ স্যার। এই অনুপাতটা কি? এই অনুপাতটা তো লাভের অনুপাত, মানে 4:3, এটা বলা আছে। এবার এই ধরনের অঙ্ক তুমি এখান থেকে সরাসরি পেয়ে যেতে পারো। দেখো, এটা হচ্ছে 16, তাই না? এটা হচ্ছে 16 অনুপাত, এটা হচ্ছে 3x সমান সমান 4:3। আচ্ছা বলো তো, 4 যদি 16 হয়, তাহলে 3-এর মান কত হবে? 3-এর মান হবে 9। কেন? 3-এর মান 9 কেন হবে? 3-এর মান 12 হবে। দেখছো কেন 9 হবে বলো? 4-এর মান 16, মানে 4 গুণ, তাহলে 3-এর মান হবে 12, 4 গুণ। তাই না? 4 গুণ হবে মানে 12, তাহলে 3x হচ্ছে 12, 3x হচ্ছে 12, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 মাস, 4 মাসের জন্য খেটেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইভাবেই সহজ আমার মনে হয়, এইভাবে বের করাটা সহজ। তোমরা যারা বের করেছো তারা কিভাবে, এইভাবে বের করেছো না ওই ভগ্নাংশ করে উপর নিচেই করে? না স্যার, আমি করেছি স্যার। প্রথমে লাভাংশ, তারপরে মূলধন, এই দুটোকে দিয়ে আমি কাটাকাটি করেছি সময়। এবার সময় যেহেতু বার করেছি, এবার সময়টা ধরে নিয়েছি 2x সমান সমান 8, x সমান সমান 4, অর্থাৎ বি করেছে 4 মাস। তাও হবে, বাহ, তাও হবে, খুব সুন্দর। চলো নেক্সট, অঙ্ক বোঝা নিয়ে ব্যাপার। চলো, বছরের শুরুতে এক্স 45, আচ্ছা তোমরা 4 মাস 4 মাস করছিলে, অ্যান্সার বলছিলে। আমি ভাবছি হয়তো বি হ্যাঁ স্যার। করেছিল। ওই ওই আমি বলেছিলাম। ওকে ওকে ওকে। চলো, বছরের শুরুতে এক্স 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে ওয়াই 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে ওয়াই কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? দেখো, প্রথমত শূন্য কাটো, দুটি শূন্য কাটো, আরও 9 দিয়ে কাটা যায়, তুমি ইচ্ছে করলে কাটতে পারো, না কাটতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে? আমি হলে তো 9 দিয়ে কেটে দিতাম, এটা 9 5 45, এটা 9 6 54, মানে 5:6 পাবো, তাই না? এক্স অনুপাত ওয়াই, এক্স হবে 5 আর ওয়াই হবে 6, ঠিক? এবার কত 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 বছরের শুরুতে এক্স যোগ দেয়, ওয়াই টাকা কিছু মাস পর। আচ্ছা, তাহলে এ তো 12 মাসে খেটেছে, 12 দিয়ে গুণ, আর এই কিছু মাস পরে মানে এক্স মাস, ধরো এক্স মাস খেটেছে টাকাটা, তো এক্স দিয়ে গুণ। এটা সমান হচ্ছে কত? এটা সমান হচ্ছে 2:1। এবার 2 মানে কত? 2 মানে হচ্ছে 60, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান 30 হবে, তাই না? তার মানে এইটা হচ্ছে 30, 6x মানে হচ্ছে 30, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 মাস তার টাকাটা খেটেছে। এখানে বলেছে কত মাস পরে যোগ দিয়েছিল, তার মানে কত মাস খাটেনি, তাই না?
5 মাস খেটেছে, তার মানে প্রথমে কত মাস খাটেনি তার টাকাটা, কত মাস পরে যোগ দিয়েছিল, পরে হচ্ছে 7 মাস পরে যোগ দিয়েছিল। তো অ্যান্সার হবে অপশন সি, 7 মাস পরে যোগ দিয়েছে, দিয়ে 5 মাস খেটেছে, তাহলে প্রথম 7 মাস তার টাকাটা খাটেনি। সকলে ক্লিয়ার? বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5, কে কথা বলছে? বছরের শুরুতে এ এবং বি যথাক্রমে 5 এবং 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যোগ দেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে এ 2500 টাকা পায়। এ কখন 3,000 টাকা, বাহ, ওকে, ভালো প্রশ্ন। দেখো এ আর বি রয়েছে, প্রথমত আমরা 3টি শূন্য কাটবো, এটা 3টি শূন্য কাটো, এটা 3টি শূন্য কাটে, এটার মূলধন 3টি শূন্য কেটে দাও। তাহলে প্রথমে দেখো এ 5 এর মূলধন আর বি এর মূলধন হচ্ছে 8। কিছু মাস পর এ আরও 3,000 টাকা যোগ করে বছরের শেষে এত টাকা লাভ হলে। আচ্ছা, তার মানে বি এর টাকা তো কোথাও তোলা হয়নি, তাই না? মানে বি এর 12 মাস তো 12 দাও। এবার এর ক্ষেত্রে একটু আলাদা, এর ধরে নাও এক্স মাস পর দিয়েছে, যদি এক্স মাস পর টাকা দেয়, জমা দেয় আরও 3,000 টাকা, তাহলে বলতে পারি এটা প্রথমে এক্স মাস খেটেছে, 5 যেটা ছিল সেটা এক্স মাস খেটেছে, এরপরে 3 জমা দিয়েছে, তার মানে হয়ে গিয়েছে 8। তাহলে এটা কত মাস খেটেছে? এই যে 8, এটা কত মাস খাটবে? স্যার এটা খেলেছে 12 মাইনাস এক্স মাস। 12 মাইনাস এক্স মাস, ঠিক। ক্লিয়ার সবার? প্রথমে যদি এক্স মাস খাটে প্রথম টাকাটা, তারপরে আরো 3,000 দিয়েছে, তাহলে সেটা 12 মাসের থেকে এক্স মাস। কি বলছো বলো আকাশ? হ্যাঁ স্যার বলুন বলুন, বুঝতে পারছি। ওকে, তো স্যার বলুন এই 5x এর ওই 8x মানে ওখান থেকে। এইটা তো হ্যাঁ, স্যার, ব্যাপার বুঝতে হচ্ছে, পারছি। ধরে নাও তুমি 5 মাস তোমার খেটেছে, প্রথমে 5 মাস, তাহলে বাকি টাকাটা ক মাস খাটবে? বাকি 7 মাস। তো এই 7টা তুমি কি করে পাও? 12 মাইনাস 5 করে দিলেই তো 7 পাই না? হ্যাঁ, তো প্রথমটা যদি এক্স মাস হয়, তাহলে তার পরেরটা 12 মাইনাস এক্স হবে। প্রথমে যে মাস খেটেছে সেটাই বাদ যায় 12 থেকে। এবার এই যে এটা পাচ্ছি আমরা, এখান থেকে আমরা কি পাই? 5x, আর 5x প্লাস এটা যদি তুমি গুণ করে দাও, 12 8 কত হয়? 96। 96। 12 8 96, আর এখানে মাইনাস 8x হবে একটা, মাইনাস 8x, হ্যাঁ কি না? মাইনাস 8x হ্যাঁ পাচ্ছি, স্যার। ওকে। আর এদিকে আমরা কি পাচ্ছি? এদিকে আমরা পাচ্ছি 12 8 96। বাস, তাহলে এখানে মাইনাস আসছে, এটা আবার কি করে গো? স্যার মাইনাসই হচ্ছে স্যার, মানে 96 মাইনাস 3x করেছি আমি। হ্যাঁ সেটাই তো পাচ্ছি। ওকে, বেশ, থাক, অসুবিধে নেই, ঠিক আছে। -3x প্লাস 96 অনুপাত 96 থাক এটা। এবার এদিকে এসো, ব্যাপার হচ্ছে টোটাল আমার যে লাভ হয়েছে সেটা হচ্ছে 57,000 টাকা। এর মধ্যে এ কত পেয়েছে? এ পেয়েছে 2500, ঠিক আছে। তাহলে বি কত পেয়েছে? তাড়াতাড়ি বলো। 3200। বি পেয়েছে 3200। তাহলে এই যে লাভের অনুপাত, এটা কত পাবো আমরা? আমরা পাবো 25 অনুপাত 32। এটা তো লভ্যাংশের অনুপাত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা যেটা আমরা বের করলাম, এটাও তো লভ্যাংশ অনুপাত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস, তাহলে এই দুটি অনুপাত সমান, তার মানে আমরা বলতে পারি -3x প্লাস 96 ডিভাইডেড বাই 96, মানে এটা ভগ্নাংশে লিখলাম, সমান সমান আমরা এটা ভগ্নাংশে লিখব 25 ডিভাইডেড বাই 32। দেখো এই 32-এর সঙ্গে 96 কাটা যায় 3 দিয়ে, আবার এই 3 দিয়ে তুমি এই দুটিকে কাটতে পারো, এটা 3 কেটে যাবে, এটা কাটলে তুমি পাবে 32। তার মানে এখানে পাচ্ছ -x প্লাস 32 সমান সমান 25। এদিকে শুধু 25 থাকবে।
তাহলে মাইনাস এক্স সমান কি 32, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে হবে -7। তার মানে এক্সের মান হচ্ছে 7। আমাকে বলেছে কি কত মাস 3000 টাকা এ কখন 3000 টাকা যুক্ত করে, তো 7 মাস পরে যুক্ত করে, 7 মাস পর। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলে? আমি তো 25 আর স্যার। 96 গুণ করতে পারি না, অনেক বড় হয়ে যাবে, তো নিচে নিচে কেটে দাও, আর উপরে কাটলে মাঝে প্লাস থাকলে দুটিকেই কাটতে হয়। হ্যাঁ, এ পক্ষ কাটতে হয়, এ পক্ষ কাটতে হয়। ঠিক আছে, কমন নিলে যেমন দুটি থেকেই কমন আসে, তেমনি ভাগ করলে ওরকম। বা তুমি কমন নিতে পারো, উপরটা যদি কমন নাও না 3, তাহলে -x + 32 পাবে, আর ওই 3-এর সঙ্গে এই নিচের 3টা কেটে যাবে। ঠিক আছে, কঠিন নয়, একটু ভাবে গেছে তাই। চলো নেক্সট। এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর এত অনুপাত লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দিয়েছিল। এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসায় শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে যোগ দেয়। ওকে, দেখো এ 7,000 টাকা, এ তো টাকা কোথাও তুলে নেয়নি, তাই না? তো এ 12,000 12 দিয়ে গুণ। আর বি এর টাকাটা কি কত আমার জানা নেই, ঠিক আছে, ধরে নাও এক্স টাকা। এবার 5 মাস পর যোগ দিয়েছে, মানে খেটেছে ক মাস টাকাটা? 7 মাস। 7 মাস, 7 দিয়ে গুণ। এটা হচ্ছে ভগ্নাংশ এর অনুপাত, লভ্যাংশ অনুপাত। এটা মানেই বলেছে কি, এটা মানেই হচ্ছে 2:3। এবার দেখো এটা অনুপাত দেওয়া আছে, তো তুমি কাটতে পারো, যেমন 7-এর সঙ্গে 7,000 কাটলে তুমি এখানে 1000 পাবে, মানে 12,000 পাচ্ছ। এটা বলো তো কোনটা 12,000? স্যার 2। দুইটা হচ্ছে 12,000, তাহলে 3টা কত হবে? 3 মানে তো এক্স, তো 3-এর মান কত হবে? 18,000। 18,000, এটাই হবে উত্তর। 2 মানে যদি 12,000 হয়, তাহলে 1 হবে 6,000, আর 3 হবে 18,000, তার মানে এইটা হচ্ছে 18,000। এটা মানে তো শুধু এক্স পড়ে আছে এখানে, তো এক্স মানে হচ্ছে 18,000। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ, বাহ, তোমরা বুঝতে পারছো, এটা বিশাল, জেনে খুব ভালো লাগছে। চলো নেক্সট। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, আর বি লাভের 2/3 অংশ লাভ করে। বাবা, ওকে, সবই বলা আছে। ওকে, দেখো যদি আমরা মূলধনের ব্যাপারটা বিচার করি, তাহলে এ দিচ্ছে কত? মোট মূলধনের 4/1 তো মানে এ যদি 1 ভাগ দিচ্ছে, তাহলে বি কত ভাগ দেবে? 300 একের 3। 3 ভাগ দেবে। 3 ভাগ। কেন 3 ভাগ দেবে? কারণ মোট তো 4 ভাগ না, বলেছে মোট মূলধনের 4/1। তো 4/1 যদি এ দেয়, তাহলে বি দেবে বাকি 3 ভাগ। এটা মূলধন গেল। আচ্ছা, লাভ্যাংশ দেখো, লাভ্যাংশে বলা আছে বি লাভের 2/3 অংশ। 2/3 মানে কি? 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে বি পাচ্ছে 2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে এ কত পাবে? ওরা 1 ভাগ। 1 ভাগ। মোট 3 ভাগ, 2 ভাগ পাচ্ছে বি, তো 1 ভাগ পাবে। এটাই হচ্ছে মূলধন আর লাভ্যাংশ। তাহলে বলো তো সময়ের অনুপাত কত হবে? টাইম রেশিও কি হয়? টাইম রেশিও হয় প্রফিটকে মূলধন দিয়ে ভাগ, আর এরও প্রফিটকে মূলধন দিয়ে ভাগ। হ্যাঁ কি না? বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। কি না বলো? এইটা হচ্ছে 1 আর 2 হচ্ছে প্রফিট, তো 1 আর 2, বাট প্রথমটাকে প্রথমটার মূলধন দিয়ে ভাগ, দ্বিতীয়টাকে দ্বিতীয় মূলধনে ভাগ। 3 নিচে 3 দেখতে পাচ্ছি, 3 গুণ করে দাও, এ পক্ষ এ পক্ষ, এ পক্ষ 3 গুণ করলে 3, এ পক্ষ 3 গুণ করলে 2 হয়ে যাবে। এখানে বি এর মূলধন কত মাসের জন্য বিনিয়োগ ছিল? এ 15 মাস, এটা তো সময়। 3 মানে হচ্ছে 15 মাস, তাহলে 2 মানে কত মাস? 10 মাস। 10 মাস। অ্যান্সার হবে অপশন এ। এইটাই হচ্ছে টাইম রেশিও। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের টাইম রেশিও, মূল প্রফিটকে মূলধন দিয়ে ভাগ। চলো নেক্সট। এবিসি 27,000 81,000। কেটেছিল বলো যদি বলতো যে কত মাস খেটেছিল, তাহলে ওটা মাইনাস করতে তো 7 নাকি? কত মাস খেটেছে সেটাই বলা আছে।
কত মাস পর খেটেছিল যদি বলতো তাহলে তখন মাইনাস করতে 15 থেকে। ওকে স্যার, ঠিক আছে। চলো নেক্সট। এ বি এবং সি যথাক্রমে 27, 81 এবং 72 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি 36,000 টাকা লাভ করে। মোট লাভ কত টাকা হয়েছিল? দেখো প্রথমত কাটো, যেটা পারবো কাটো। 3টি শূন্য, 3টি শূন্য, 3টি শূন্য। এরপরেও 9 দিয়ে কাটা যায়। এটা 9 দিয়ে কাটলে 9 3 27, 9 9 81, 9 8 72। এইটাই মূলধন ধরে নাও। এখানে বছরের শেষে সময় তো একই বলেছে, তাহলে অনুপাত হবে 3:9:8। এটাই মূলধন থাকবে। এবার বি বলা আছে 36,000। তো বলো তো 9 মানে 36,000, তাহলে 1 মানে কত হবে? 1 মানে 4 হবে স্যার। 1 মানে 4,000 হবে। 1 মানে হবে 4,000। এখন আমাকে টোটাল চেয়েছে, তো 3 আর 4 12, 20 হচ্ছে টোটাল। 20 মানে কত? 20 মানে 8,000। 80,000। অ্যান্সার হবে অপশন সরি সি। স্যার, 80,000। তোমাকে যদি বলতো এ কত, তো 3 বের করতাম, 12,000 পেতাম এ। ঠিক আছে, এটা কত, 8 বের করতাম, 8 4 32,000। তো একটা 32,000, একটা 36,000, একটা 12,000, টোটাল 80,000। এভাবে বের না করে 3 9 আর 8 মোট 20 হয়। 20 মানে কত সেটা বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, একের মান যদি 4,000 হয়, 20-র মান 80,000। নেক্সট। এবিসি একটি ব্যবসা শুরু করে। ওকে, এ এবং বি যথাক্রমে 25, 60 এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এ 300 টাকা পাবে। কঠিন অঙ্ক, চলো ছেড়ে দিই। না স্যার, চলবো না। স্যার অঙ্কটা সহজ আছে স্যার। বাহ, বলো আমাকে একবার। বলো। স্যার বলছিলাম এটা হবে মানে এ আছে 2560, বি আছে 2000, আর সিটা আমি ধরেছি এক্স হুম ইষ্ট অনুপাতে। এবার ইষ্ট অনুপাতে করে আমি যেমন করেছি 2560 গুণিত ওই 1105 বাই 25 4500, মানে টোটাল যোগ করলাম 4560 গুণ যোগ এক্স সমান সমান 32, এটা 320 টাকা দিয়ে আমি এক্স এর মানটা বার করলাম, আমার অ্যান্সার বেরিয়ে গেল স্যার। কি করে আরেকবার বলো আমাকে, আরেকবার বলো, বলো আমি লিখি। তখন তুমি হ্যাঁ, শেয়ার স্যার, বলছি মার্কেট স্যার। তো স্যার 2560 2560 গুণ 1105। 2560-এর সঙ্গে 1105 গুণ করবে কেন? স্যার 2560 যেহেতু স্যার এখানে আমি অঙ্কটা স্যার খাতায় করে নিচ্ছি স্যার, আমি খাতাতে আমি দিয়ে দিচ্ছি স্যার। না, তা কেন গুণ করবে সেটা বলো, আমাকেও তো বুঝতে হবে। না বোঝা কি আছে? এখানে হ্যাঁ স্যার বলছি স্যার, স্যার বলছি স্যার। বলো। বছর শেষে স্যার আমাকে যেহেতু বলেছে ব্যবসাতে নিয়োজিত করে বছর শেষে 1105 লাভাংশ হয়। হ্যাঁ, আর এই লাভাংশ হলে এ এত টাকা লাভাংশ পায়, তার মানে হচ্ছে আমার তাহলে এ টোটালে আসছে 2560 বাই 4560 যোগ এক্স গুণ 1160 সমান সমান, মানে এই লাভাংশটা 1105, মানে এ যেটা পাচ্ছে এর মধ্যে গুণ করে সমান সমান 320 টাকা। আমি হয়তো স্যার আপনাকে বোঝাতে পারছি না, তুমি কিন্তু আমি বোঝাতে অঙ্কটা পারছো, করে নিয়েছি। বোঝাতে পারছো না, এটাই ঠিক। চলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে কি, এ বি আর সি, তিনজন দেওয়া আছে। এ বিনিয়োগ করেছে 25, মানে 256 শূন্য, আর এ করেছে কি 200, তারপর শূন্য। এটা সি কত টাকা সেটাই তো আমাকে বের করতে হবে, সেই নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। ব্যাপারটা হচ্ছে 256-কে কত দিয়ে ভাগ করলে 32 হয় বলো তো? 8 দিয়ে। তো এটাকে 8 দিয়ে কাটো। 8 দিয়ে কাটলে আমরা 332 পাই, 32 পাই, মানে 320 পাবো। এটাকে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে আমরা 250 পাবো। আচ্ছা, এটা তো 320 টাকা আমি জানি এ পাই, তাহলে সেই হিসেবে মানে তার মূলধনের 8/1 পাচ্ছে। তাহলে বিও মূলধনের 8/1 পাবে। 8/1 মানে 250 টাকা। তাহলে এ পেয়েছে, বি পেয়েছে, তাহলে বাকিটা সি পাবে। টোটাল তো 1105 টাকা।
তার মধ্যে এ আর বি দুজনে মিলে কত পেয়েছে? দুজনে মিলে 570 টাকা পেয়েছে। এটা বাদ দিয়ে দাও, তাহলে বাকিটা সি পাবে। ঠিক বুঝতে পারছো? 535 টাকা হবে সি। কত? 535 টাকা। তাহলে সি হচ্ছে 535 টাকা। তাহলে দেখো সি কত টাকা পেয়েছে আমি জানি। এবার আমি এটাকেও জানি যে এ এর যে মূলধন তার 8 ভাগের 1 ভাগ হচ্ছে এটা। তার মানে মূলধনটা হবে যে টাকাটা পেয়েছে তার 8 গুণ। তাহলে এখানে বি পাচ্ছে 250, এর 8 গুণ হচ্ছে 2000। তাহলে এ পেয়েছে 535, এর 8 গুণ হবে তার মূলধন। তাহলে 535 টাকা এর 8 গুণটা মূলধন হবে। 8 দিয়ে গুণ করে দাও। 8 5 40, 0, 8 3 24, 28, 2, 8 5 40, 2 42, 4280 টাকা। তার মানে এর মূলধন হবে 4280 টাকা। বুঝে গেল? তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এটাকেও 8 দিয়ে ভাগ করলেই এটা আসবে। আমি সবগুলোকে 8 দিয়ে ভাগ করেছি বাস তাই। ঠিক আছে, ক্লিয়ার সবার? আরে 1105টা তাহলে অঙ্কটার মধ্যে কোনো ভ্যালুই নাই নাকি? কেন ভ্যালু থাকবে না? এই তো কোথা থেকে পেলাম 535টা। ও স্যার বুঝলি। কই বুঝতে পেরেছো তুমি? এই অঙ্কটা আমি করেছি আলাদা নিয়ে কারণ স্যার কেমন বুঝতে পারলাম, কারণ ওই দুজনাকার মূলধনের কথাটা বলে যা শেয়ার মূলধনের কথাটা বলা হয় না, ওই জন্য মাইনাসটা করলেন যোগ করে। চলো নেক্সট। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত? এখানে 3 মাস পরে যোগ দিয়েছে, 3 মাস কম খেটেছে, বছরের শেষে কিছুই না। তো এর কি করব? আমরা 3টি শূন্য কাটবো, 3টি শূন্য কাটবো। এরপরও দেখো 5 দিয়ে কাটা যায়। এটা 5 দিয়ে কাটলে 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 6 30। তাহলে দুজনের, একজনের হচ্ছে 5 আর একজনের হচ্ছে 6 ভাগ। এর বছরের শেষে 12 মাসে খেটেছে 12 মাস, 3 মাস পরে বিনোদ যোগ দিয়েছে, তার মানে 9 মাস খেটেছে, তো 9 দিয়ে গুণ। এটাই তো তাদের অনুপাত হবে। তো 6-এর সঙ্গে 12 কাটলে 2, তাহলে এটা হবে 10, এটা হবে 9। তাহলে 1900 টাকা, তার মানে একটা হবে কত? 19,000, একটা হবে 10,000 আর একটা হবে 9,000। দেওয়াই তো আছে, মুখে মুখেই তো পাচ্ছি। 10 আর 9 19, একটা 10,000, 10 মানে 10,000 আর 9 মানে 9,000, তাই না? তো অশোক কত চেয়েছে? মানে প্রথমটা 10,000, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো না? পারছো না? হ্যাঁ স্যার, হোমওয়ার্ক দিয়ে দেবেন। হ্যাঁ, নেক্সট। এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা, সি 6 মাসের জন্য 800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 16-15 হলে বি এর প্রাপ্ত লাভ্যাংশ কত? স্যার এগুলো গুণ হবে তো মনে হচ্ছে, ওগুলো কেটে। হ্যাঁ, একদম। তো প্রথমত কাটার চেষ্টা করো। দেখো দুটো শূন্য কমন আছে, এর দুটো শূন্য কেটে দিলাম, এর দুটো শূন্য কেটে দিলাম, এর দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এ কত হবে? এ হচ্ছে 10, ক মাসের জন্য 8 মাসের জন্য 8 দিয়ে গুণ। বি কত? বি হচ্ছে 15, ক মাসের জন্য 9 মাসের জন্য 9 দিয়ে গুণ। আর সি হচ্ছে 18, ক মাসের জন্য 6 মাসের, তো 6 দিয়ে গুণ। এটাই তো অনুপাত হয়ে যাবে। কাটাকাটি করলে কাটাকাটি যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে না। উফ, খুব বড় হয়ে যাবে গো, কি ঝামেলায় পড়লাম। চলো, এটা হচ্ছে 80, এটা 15 নয় 135, আর এটা 18 6 স্যার 100। 108। বি হচ্ছে 135 ভাগ, টোটাল ভাগ কত? টোটাল ভাগ হচ্ছে 323। 323, ওকে। 323-এর মধ্যে 135, তাহলে 1615-র মধ্যে কত? 5 দিয়ে, 5 গুণ, একদম 5 দিয়ে যাচ্ছে। তো 135, 35 5 হচ্ছে 180, 5 680, ভুল করছি? স্যার 675। 675, 675। একদম 675। 775। হ্যাঁ হ্যাঁ, 25 150 25, ওকে 500, 675। অ্যান্সার হচ্ছে অপশন বি। এ বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 5:9 হয়, তাহলে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা হয়েছিল? দেখো মূলধন দেওয়া আছে কত? 5 6। 8 মাস পরে এ তুলে নিচ্ছে,
তার মানে এরটা 8 মাস খেটেছে, তারপর তুলে নিয়েছে। বি কত মাস আমার জানা নেই, ধরবো এক্স মাস, এটাই বের করতে হবে। তাহলে এই যে অনুপাত লভ্যাংশ সেটাই হচ্ছে 5:9। তাহলে বলো তো 5 যদি এটা হয়, দেখো 5-এর এটা 8 গুণ, তাই না? এটা 40, 5-এর সঙ্গে 8 গুণ হয়ে আছে। তো 5 যদি 8 গুণ হয়, তা 9-এর 8 গুণ হবে 72, তাহলে এটা হবে 72, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 6x যদি 72 হয়, তাহলে x এর ভ্যালু হবে 12, 12×6 = 72, তো 12 মাস। তো 12 মাস খেটেছে, অ্যান্সার হবে কত? অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। ও, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, বছরের শেষে এত টাকা লাভ হলে দীপক। এইসব জিনিস অঙ্ক করতে হয় বলছো, এটা তোমরা নিজেরাই পারবে। দেখো এটা দুটি শূন্য, এটা দুটি শূন্য কাটো। হ্যাঁ স্যার, আমরা করে নিয়েছি। হ্যাঁ, তোমরা নিজেরাই পারবে। দেখো এটা 25 দিয়ে যদি কাটো, 25 দিয়ে কাটলে 9 পাচ্ছ, এটা 25 দিয়ে কাটলে 12 আর 2 14 পাচ্ছ। এই হচ্ছে অনুপাত, একটা 9 ভাগ একটা 14 ভাগ, তাই না? দীপক কত পাবে, মানে 14 ভাগটা বের করতে বলেছে। কত ভাগের মধ্যে? না 23 ভাগের মধ্যে। 23 ভাগের মধ্যে 14 ভাগ, তাহলে 1, 3, 8, 0, 0, এর মধ্যে কত? কাটাকাটি করো না, কত দিয়ে যাবে বলো? 6 দিয়ে 600, 6 দিয়ে 600 দিয়ে। তাহলে কত হচ্ছে? 8,400। অ্যান্সার হচ্ছে অপশন সি। প্রফিট হোক। এই তো তোমরা মুখে মুখে পারবে। এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খুলে, বা বড় লোকেরা কোম্পানি খুলেছে। এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং এ নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময় 2 গুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ পেলে মোট কত হবে? আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো, দুজন রয়েছে এ আর বি। কি বলেছে? এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, বি এর 3 গুণ, মানে বি যদি 1 গুণ হয় তো এ 3 গুণ, বাস। আর সময় দেখো, এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, মানে বি যদি 1 গুণ সময় নিয়োজিত করেছে তাহলে এ করেছে দ্বিগুণ। বোঝা গেল? মূলধনটা হচ্ছে বি 1 গুণ হলে এ 3 গুণ, আর সময়টা বি 1 গুণ হলে এ দ্বিগুণ। তাহলে এ হচ্ছে 6 আর বি হচ্ছে 1, এই তো অনুপাত। বি 4,000 টাকা, মানে এটি 1, এটাই হচ্ছে 4,000। তাহলে মোট মোট কত চেয়েছে? মোট মানে 7 ভাগটা চেয়েছে। 1 ভাগ হচ্ছে 4,000, তাহলে 7 ভাগ কত? 28,000। কোন হবে স্যার? অপশন সি 28,000 হবে উত্তর, তাই না? বাহ। নেক্সট। এ 2,100 টাকা মূলধনে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা বিনিয়োগ ব্যবসায় যোগ দেয়? ওকে, দেখো এ 2,100 টাকা, খুব ভালো কথা। 4 মাস পর বি ব্যবসায় যোগ দেয় বছরের শেষে। দেখো এ কিন্তু 12 মাস খেটেছে, আর বি ধরো এক্স টাকা নিয়ে যোগ দিয়েছে 4 মাস পরে, মানে 8 মাস খেটেছে। এই দুটি সমান বলেছে, এই দুটি সমান, তো সমান চিহ্ন মাঝে দিয়ে দাও, দিয়ে কাটাকাটি করো না, সমস্যা কি আছে? ওকে, এটা 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 2,100 কেটে দাও, 1,050 পাবে। তো এক্স এর ভ্যালু কি হচ্ছে? 1,050 যদি কেটে দাও তো 3,350, এটাই উত্তর হবে। বুঝতে পারছো কি পারছো না বলো? হ্যাঁ, সহজ জিনিস। এ 10,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লাভ্যাংশ, আবার সে একই সমান পরিমাণ। চলো কাটাকাটি করো, এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য কেটে দাও, তাহলে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 4, ঠিক? বছরের শেষে উভয় সমান পাচ্ছে। আচ্ছা, মূলধন নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি যোগ দেয়। আচ্ছা, এ তাহলে 12 মাসে খেটেছে, আর বি আমার জানা নেই, ধরো এক্স মাস, তো এস দিলাম। এই দুটি বলেছে সমান লাভ্যাংশ পাই, সমান দিলাম। 4-এর সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 3। এক্সের ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 মাস তার টাকাটা খেটেছে, তাহলে কত মাস পরে যোগ দিয়েছে?
9 মাস, তাহলে 12 - 3 অর্থাৎ 9 মাস পরে যোগ দিয়েছে, মাত্র 3 মাস খেটেছে, তার মানে 9 মাস খাটেনি। কারণ- বলছিলাম স্যার এটা সমান ছিল বলে তো উল্টে গেল, মানে এটা হয়ে গেল এক্স আর বিটা হয়ে গেল 3। হুম 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 ঠিক আছে স্যার। এ কি উল্টোপাল্টা বলছো? সমান স্যার সমান ছিল, 3 সমান এক্স করলেন তাহলে তো উল্টে যাবে তখন এটা। কোথা উল্টানোর কি আছে তা? আমি এক্স এর ভ্যালু বের করছি, এখানে উল্টানোর কিছু নেই ভাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। কোথায় আমি উল্টালাম? কি উল্টোপাল্টা বুঝছো? আরে এরকম দেওয়া আছে 12 = 4x, এটা দেওয়া আছে। তো এই 4-এর সঙ্গে 12 কাটলে আমরা 3 পাই, তাহলে x এর মান হচ্ছে 3, বাস। আমি এটাকে স্যার, এভাবেও ঠিক আছে, লিখতে পারতাম 4x = 12, x এর মান 3, এখানে উল্টানোর কি আছে? না না স্যার, ঠিক আছে, ঠিক আছে আবার ঠিক আছে। স্যার, আমার বুঝতে ভুল হলো, আমি ওটা বলছি। হ্যাঁ, তুমি বুঝতে কেন এই সিম্পল জিনিসগুলো কেন ভুল হচ্ছে? তুমি তো অঙ্ক পারছো, পারছো না তা তো নয়, তুমি তো অঙ্ক পারছো, তারপরেও কেন এই সিম্পল জিনিসগুলো ভুল হচ্ছে কেন? ঠিক আছে স্যার, ঠিক আছে, নেক্সট করান। নেক্সট, এবিসি একটা ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 পায়, সি 5,000 টাকা পায়। এ এর কত টাকা লাভ্যাংশ পায়? দেখো, মোট লাভের 1/3 পায়, মোট লাভ ধরে নাও, এখানে 3 আছে, এখানে 4 আছে, তো মোট লাভ ধরে নাও 12। তাহলে এ কত পাচ্ছে? 3/1 মানে 4। বি কত পাচ্ছে? 4/1, তার মানে হবে 3। আর সি কত পাবে? সি পাবে এটা 4 ভাগ 3 ভাগ 7 ভাগ, তাহলে সি পাবে 5 ভাগ। এই পাঁচটাই বলা আছে 5,000, তাহলে এ 4 হবে 4,000। বুঝতে পারছো? অপশন বি হবে উত্তর। হ্যাঁ কত সহজ অঙ্ক বলো তো, শুধু জানলেই হলো। বি হবে 3,000, হ্যাঁ 3 আছে 3,000। চলো নেক্সট। এ ও বি যথাক্রমে 3,000 ও 4,000 নিয়ে একটি ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লাভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো 1 বছরে এ মোট 390 টাকা পেলে বি কত টাকা পাবে? দেখো, তাদের অনুপাত তো 3:4, হ্যাঁ কি না? তাদের যে অনুপাত সেটা হচ্ছে 3:4, কারণ 3,000 আর 4,000, তার মানে 3:4। এবার এ মোট কত পেয়েছে? মোট পেয়েছে 390 টাকা, কিন্তু 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 120 টাকা এই বাদ যাবে। তাদের যে ভাগ হবে অনুপাতে, সেখানে 120 টাকা বাদ যাবে। কেন? কারণ প্রত্যেক মাসে 10 টাকা পায়, প্রত্যেক মাসে যদি 10 টাকা পাই তো বছরে 120 টাকা পাবে। এই 120 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 270 টাকা। এইটা এ পেয়েছে অনুপাতে ভাগ করে, 120 টাকা পেয়েছে এমনি প্রত্যেক মাসে 10 টাকা করে, আর 270 টাকা পাবে অনুপাতের ভাগে। তাহলে এই যে 3, এই 3টাই হচ্ছে 270 টাকা। তাহলে 4 মানে কত? 360 টাকা। কি করে? 3 মানে যদি 270 হয় তো 1-এর মান হবে 90, 1-এর মান 90, তাহলে 4-এর মান 4×9 = 36, 360 টাকা। বি কত টাকা পায়? 360 টাকা পায়। অ্যান্সার হবে অপশন বি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বাহ। নেক্সট, পঙ্কজ। পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্যটা কত? দেখো, প্রথমত ঝামেলা বাদ দেবো, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটো, 3 দিয়ে কাটা যায়। পঙ্কজ একটা 42 আর নিতিন 57, ওকে 57। পঙ্কজ কোথাও টাকা তুলে নেয়নি, তো 12 মাস 12 দিয়ে গুণ করো। আর নিতিন 4 মাস পরে যোগ দিয়েছে, মানে 8 মাস কেটেছে, তো 8 দিয়ে গুণ। বাস, এটাই হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত, তাই না? তো তো কাটাকাটি করো তো দেখি, কি করে কাটবো? আমি তো কাটতে পারছি না। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 57 কেটে দাও, 19, 2 দিয়ে 42 কেটে দাও, 21, তাহলে হচ্ছে 21:19। এটাই আমরা পাচ্ছি লাস্ট অবধি। এই দুটি যোগ করলে 40 ভাগ হয়,
তাই না? এই দুটির মধ্যে পার্থক্য কত? 2 ভাগের পার্থক্য। তাহলে এই টোটাল কত ভাগ এটা? 40 ভাগ। 40 ভাগের মধ্যে 2 ভাগ পার্থক্য, তাহলে 26,000-এর মধ্যে কত? কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 2 দিয়ে 4 কাটলে 2, 2600-কে 2 দিয়ে কাটলে 1300, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে নেই, অপশন ডি হবে উত্তর। আচ্ছা, কিছু ভুল করলাম নাকি? ঠিক আছে। বইয়ে স্যার এটা ব্যাংকিং এ পড়েছে, ওই জন্য অঙ্কটা এরকম, মানে অপশন কোনোটাই নয়, মানে পরীক্ষা খাতে করার জন্য। ওকে, চলো নেক্সট। একটি ব্যবসায় এ বি সি ডি মূলধন এরূপ যে এর মূলধন বাই বি, বি বাই সি, সি বাই ডি 1/3, মোট একক দশক শতক হাজার লক্ষ 4 লক্ষ টাকা লাভ। ওরে বাবা, এই ব্যবসা করতে হবে। কোন ব্যবসা এটা? ও সোনালিকা। ওকে, চলো দেখো, কিছু না, এ বাই বি এটাও 1/3, বি বাই সি এটাও 1/3, সি বাই ডি এটাও 1/3। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হবে? এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। দেখো, এ বি এটাও 1/3, তাহলে 3টাই এদিকে যাবে। বি সি এটাও 1/3, তাহলে 3টা যাবে এদিকে, একটা যাবে এদিকে। আর একটা সি ডি পাবো, সেটাও 1/3 সি ডি, তাহলে একটাই এদিকে এদিকে আসবে, বাস গুণ করে দাও। তো 1:3:9:27, এটাই হচ্ছে এবিসিডির অনুপাত, তাই না? সি কত পাবে? 9 ভাগ। কত ভাগের মধ্যে? 40 ভাগের মধ্যে। 40 ভাগের মধ্যে সি হচ্ছে 9 ভাগ। তাহলে তাহলে 40-40-এর পর অনেকগুলো শূন্য আছে, মনে না থাকছে না, 5টি শূন্য। 40-এর সঙ্গে 40 কেটে দাও, তাহলে 1-এর পর 4টি শূন্য থাকবে। 9-1-কে 9, তারপর 4টি শূন্য, তার মানে হচ্ছে 90,000। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? এ ও বি যথাক্রমে 16,000 টাকা এবং 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসায় যোগ দেয়। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও বিনিয়োগ করে। 3 মাস পর সি 21,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বি ও সি এর পার্থক্য কত টাকা, যখন 1 বছর পরে 26,400 টাকা লাভ হবে? করো, বোঝো ঠেলা। ওকে, চলো প্রথমে মূলধনগুলোকে 3টি শূন্য, 3টি শূন্য, 3টি শূন্য, 3টি শূন্য, 3টি শূন্য, এগুলো সবই মূলধন। হ্যাঁ, তো 3টি করে শূন্য কাটো। চলো, এ বলা আছে কত? এ আমরা পাচ্ছি 16 ভাগ। 3 মাস পর 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়। তাহলে এই যে 16, এর মধ্যে এটা 3 মাস খেটেছে, এরপর 5 তুলে নিচ্ছে। 5 তুলে নিয়ে থাকলে 11, এটা কত মাস খাটবে? কিন্তু বি 5, আচ্ছা, বি আবার এই 3 মাসেরই হিসাব দেওয়া আছে। বি কি করেছে? বি এর তো 12, এ 3 মাস খেটেছে, এরপরে বি আরও 5,000 টাকা নিয়োগ করে, তাহলে বি হয়ে গেল 17। ওকে, সি এর 3 মাস পর কিন্তু টাকা আরও বিনিয়োগ করে। সি কি করছে? এর 3 মাস পর, তার মানে 6 মাস কেটে গিয়েছে, 21 টাকা দিয়ে ব্যবসায় আসছে, 21 টাকা। ওকে, ব্যবসায় যোগ দেয়। বিওসি এর পার্থক্য যখন 1 বছর পরে, 1 বছরের হিসাব। ওকে, তাহলে এটা 3 মাস খেটেছে প্রথমে, এর 16টা 3 মাস, তাহলে বাকি 11, 5 তুলে নিলে 11 হয়, এটা বাকি 9 মাস। বি প্রথমটা 3 মাস, তারপর 17, এটা বাকি 9 মাস। সি এখন বলেছি 3 মাস পর, এটা কার? এর মানে কি এটা এ হবে তো? হ্যাঁ, 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এটা 3 মাস পরেই দুজনেই করছে, এটা দুজনের বাকিটা 9 মাস 9 মাস খাটছে। কিন্তু তারপরের লাইনে যখন সি জমা দিচ্ছে, তখন বলেছে এর 3 মাস পর, মানে এই যে 3 মাস কেটেছে তার 3 মাস পর, ঠিক আছে? তার মানে 6 মাস পর, তাহলে এটা 6 মাস খাটে মাত্র, বাস। চলো হিসাব করো। কারো বুঝতে অসুবিধা আছে বলো এই সময়? স্যার 6 মাসটা একটু ভাগ করে বলে দিলে ক্লিয়ার হয়ে যেত। কি করে ভালো করে বলবো? আমি তো বারবারই বলছি যে প্রথমে 3 মাস পর এ জমা দিচ্ছে, এ তুলে নিচ্ছে, বি জমা দিচ্ছে। 3 মাস পর আরও 3 মাস পরে তখন সি জমা দিচ্ছে, তাহলে আরও 3 মাস মানে 6 মাস কেটে গেল। 3 মাস পরে তো এ বি তুলছে, বসাচ্ছে, কেউ তুলছে, কেউ জমা দিচ্ছে।
আরও 3 মাস পরে সি জমা দিচ্ছে, তো সি এর তো 6 মাস তো কেটেই গেল না, প্রথমে 3 মাস তারপর আরও 3 মাস। ঠিক আছে নেক্সট করে স্যার গুণটা করুন বুঝতে পেরেছি। ওকে, 16×3 = 48 আর এটা হচ্ছে 99। তো 16×3 = 48 আর 99 হচ্ছে 147, এটা হচ্ছে এ। বি কত হবে? 12×3 = 36 আর 17×9 জানি না, বলো কত? স্যার 189 হবে। 17×9 কত? বিটা 189 হবে। সেই 17×9 জিজ্ঞেস করছি তো, সে স্যার 153। 153 আর তারপরে 36 যোগ, তাই তো? 36 যোগ 189 আর 21×6 = 126। ওকে, এখানে বলছে বি এবং সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছরে এটা লাভ হয়। তাহলে এই টোটালটা হচ্ছে লাভ, এর মধ্যে বি সি এর পার্থক্যটা আমাকে বের করতে হবে। বলো তো বি সি এর পার্থক্য কত? স্যার 21 দিয়ে কাটলে ছোট হচ্ছে তো। কাটবে, ছাড়ো, কেটে থাক, 7:9:6। বেশ কেটে দিচ্ছি। চলো, এটা 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 21। এটা 7 দিয়ে কাটলে 7 দিয়ে না, 21 দিয়ে কাটলে কত হচ্ছে? 9। 7, 9 আর 6। হ্যাঁ, 7 দিয়ে না, 21 দিয়ে কাটছি, তাই তো? একুশ দিয়ে কাটলে 7, 9 আর 6। এবার এই দুটির মধ্যে পার্থক্য কত? 3। আর টোটালটা কত? বলবেন আর কেউ? 22 স্যার। 22। তো 22 ভাগের মধ্যে আমাকে 3 ভাগ বের করতে বলেছে। লাভের পার্থক্য কত? বি সি এর পার্থক্যটা কত যখন টোটাল লাভ এটা? তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 22 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে পার্থক্য। তো 22-এর মধ্যে 3, তাহলে 26,400-র মধ্যে কত? বাস কাটাকাটি করো। দেখো 22 × 22 থাকে 4 44, 22 2 44 মানে 1200, 1200 আর 3 হচ্ছে 3600। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। এ ও বি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 6 মাস পর এ আরও 40,000 টাকা যোগ দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয় বছরের শেষে এত লাভ হলে। ওকে, দেখো প্রথমে এটা 4টি শূন্য, 4টি শূন্য, 4টি শূন্য, 4টি শূন্য কাটতে পারছি। তাহলে আমরা পাচ্ছি কি? এ আর বি, এ 3 ভাগ জমা দিয়েছে, বি 5 ভাগ। এবার কি হচ্ছে? 6 মাস পর, তার মানে এই টাকাটা 6 মাস খেটেছে, এরপর আরও 4 ভাগ দিচ্ছে জমা, তাহলে কত হবে? 7 ভাগ হয়ে যাবে। এটা বাকি 6 মাস খেটেছে। আর বিয়ের ক্ষেত্রে 5 জমা দিয়েছে, এটা 6 মাস খেটেছে, তারপর 1 তুলে নিচ্ছে, তার মানে থাকলো 4, এটা বাকি 6 মাস খাটছে, তাই না? প্রথমে 6 মাস খেটেছে, তারপরে তুলে দিচ্ছে, কেউ জমা দিচ্ছে। ওকে, তো এটা হবে 6 3 18 আর এটা 42, তার মানে টোটাল 60। এটা হচ্ছে 5 6 30 আর 24, 30 আর 24 হচ্ছে 54। তো 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে 9, এই হচ্ছে ভাগ। এ কত টাকা পাবে? এ পাবে 10 ভাগ 19 ভাগের মধ্যে, তাহলে 61 75 মধ্যে কত? কাটাকাটি যায়? যেতে তো হবেই না, গিয়ে তো উপায় নেই। চলো 19 দিয়ে কাটে। 19 3 57 থাকে 4 47, 19 2 38 থাকছে 11 115। 19 দিতে যায় না, 19 5, ওকে 95 থাকছে, তাই তো? ও 57 থাকে 4 47, 38 9 95, 19 5 95। ওকে, তার মানে হচ্ছে 325-এর শূন্য 32 250। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, আর করবো না, অনেক অঙ্ক হয়ে গেল। এটা বাড়িতে করতে পারবে না? চলো আর একটা করে দিচ্ছি, তারপর বাড়িতে করবে। একটি ব্যবসায় এক্স টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, বছর শেষে মোট এত টাকা লাভ হলে এ কত পাবে? আচ্ছা বেশ, কি বলা আছে? এ বলা আছে আর বি বলা আছে। সমস্যা হচ্ছে এ এক্স টাকা বিনিয়োগ করে, তো এ হচ্ছে এক্স টাকা, 4 মাস পরে বি 2x টাকা ব্যবসায় যোগ দেয়। আচ্ছা, বি দিচ্ছে 2x টাকা 4 মাস পরে, এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। এটা 4 মাসের হিসাব চলছে,
তাহলে এর যে এক্স টাকা এটা প্রথমে 4 মাস চলবে, এক্স টাকা 4 মাস, তারপর তার দ্বিগুণ মানে 2x টাকা দিচ্ছে, এটা বাকি 8 মাস কেটেছে। আর এ 4 মাস পর যোগ দিয়েছে বি, তার মানে তো 8 মাসই খাটবে, এর টাকা তো কোনো নেই। তো এখানে 4x আর এখানে 16x, তার মানে হচ্ছে 20x, আর এখানে 8 2 16x, এক্স এক্স কেটে যাবে, 4 দিয়ে কাটলে এটা 5, 4 দিয়ে কাটলে এটা 4। তো এটাই হচ্ছে অনুপাত। এর লভ্যাংশ কত? 9 ভাগের মধ্যে 5 ভাগ, 9 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 1 3 9 5 0 মধ্যে কত? কাটাকাটি করো, 9 1 কে 9 4 49, 9 5 45, 4 45, 9 5 45 0, 5 দিয়ে করলে 5 0 0, 5 5 25, 5 2 থেকে 25 2 27, 2 থেকে 5 7, 77 50, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? বলছিলাম স্যার 36-এর অঙ্কটা করে দিন, তাহলে তো আর হবে না। 35টা স্যার করতে বলো, 36 একটু ডাউট লাগছে। ঠিক আছে, বেশ। তাই বলে মাইকটা তখন থেকে অন করে রাখতে হবে? হ্যাঁ আমার ঘরে কেউ নাই, কোথাও শুনতে পাবে না, আমি একাই আছি। না ভাই, আমি তো শুনতে পাচ্ছি যে আওয়াজ আসছে। ঠিক আছে স্যার, ভুলে গেছি। ঠিক আছে, নো প্রবলেম। চলো নেক্সট। অমল 36 টাকা করে দিচ্ছি। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে, বিমল 46 টাকা লাভ পায়। ওকে, তাহলে দেখো ব্যাপার হচ্ছে কি, দুজনই তো আছে, তাই না? আর ছেলে দুটি ভদ্র ছেলে, অমল আর বিমল। এখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, অমল 9 মাসের জন্য 500 টাকা, আর বিমল 6 মাসের জন্য কিছু টাকা। তো 6 মাসের জন্য কিছু টাকা মানে আমি ধরবো এক্স টাকা। এবার কি হয়েছে দেখো, লাভের টাকাটা দেখো, তার টোটাল 69 টাকা, 69 টাকা হচ্ছে টোটাল লাভ। এর মধ্যে বিমল কত পাচ্ছে? বিমল পাচ্ছে 46 টাকা, তাহলে অমল কত পাবে? 23 টাকা, হ্যাঁ কি না? বলে না? হ্যাঁ স্যার। তাহলে অমল যেখানে 23 টাকা পায়, বিমল পায় 46 টাকা, মানে 46 টাকা, তারপরে তাদের লাভের অনুপাতটা কত? 1:2। এটাই তো লাভের অনুপাত। তার মানে এই যে অনুপাতটা, এটাই হচ্ছে 1:2। একজন 23 টাকা পায়, একজন 46 টাকা পায়, ডাবল পায়, তাহলে তার লাভ ভাগ হচ্ছে 1:2 অনুপাতে, তাই না? একজনের থেকে আরেকজন দ্বিগুণ। এবার বলো তো, এই যে একের মান, এটা হচ্ছে এইটা, এটা কত? 4,500, হ্যাঁ কি না? এটা 4,500। তো একের মান 4,500, তাহলে 2-এর মান কত হবে? 9,000, 4,500-এর ডাবল, তাহলে 6x, এটা হচ্ছে 9,000। তারপর তো 6-এর সঙ্গে 90 কাটলে 1500, তাহলে আমরা কি পাই? এক্সের মান এত, 1500 টাকা। ওকে, চলো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? তোমাদের মনোকামনা থাকেই বা কেন, চলো 35টা করে দিই। এবিসি, হোমওয়ার্ক দিদি। এবিসি যথাক্রমে 64, 52 এবং 3400 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ এত টাকা লাভ করলে সি এর লাভ্যাংশ কত? দেখো, আমরা প্রথমে 3টি শূন্য 3টি শূন্য 3টি শূন্য কাটবো, কাটা যায়, আর 2 দিয়ে কাটা যায়। প্রথমটা এ 64 দেওয়া আছে, মানে হয়ে যাবে 32, 2 দিয়ে কাটলে। আর বি 52, তার মানে হয়ে যাবে 26, আর সি 36, তার মানে হয়ে যাবে 18। আচ্ছা, 4 দিয়ে কাটতো, 36 মানে 18, 13 4 52। ওকে, 4 দিয়ে কাটতো। চলো আবারও 2 দিয়ে কেটে দাও, তাহলে 16 2 32, 13 2 26, আর 9 2 18। বাস, এটাই তো বলেছে। এর মধ্যে এ বলা আছে, এ মানে 16 ভাগ বলা আছে, আমাকে বের করতে হবে 9 ভাগ। তো 16 ভাগ বলেছে এইটা 35,584, এটা হচ্ছে 16 ভাগ। তাহলে 16 দিয়ে ভাগ ভাগ করলে 1 ভাগ, আর 9 দিয়ে গুণ করলে 9 ভাগ। কাটাকাটি করলে কত আসছে গো? কাটো, কেউ করনি অঙ্কটিকে? চলো কাটাকাটি করি। এটা 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কেটে দাও। 4 8 32 থাকে 3 35, 4 8 32 থাকে 3 38, 4 9 36 থাকে 2 24, 4 6 24। আবারও 4 দিয়ে কাটি, 4 2 8 4 2 8 4 2 8 16, 4 4 16। ওকে, 9 দিয়ে কাটলে 4 9 36, 6 শেষে 6 দুটিতে আছে 20,000 18,000। ওকে, 9 2 18, 18,000 থেকে অনেক বেশি, তার মানে অপশন এটা এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, 2 16, তোমরা মিলিয়ে নিতে পারো, তাছাড়া এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো অপশন এ হবে সঠিক উত্তর। হয়েছে সবগুলো?
বাহ, 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেল সব। ওকে, চলো ঠিক আছে। খারাপ সময়টা বললেন, একটু শুনে নি কি হয়েছে। আমি পড়ে গিয়েছিলাম গো, আমার ডান হাত